হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ কার্মা। তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। বলো সবার পড়াশোনা কেমন চলছে, কমেন্ট করে জানাও। তাহলে আজকে আমি আবার হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা জিএনএম এএনএম এ ম্যাথে যতগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসছে সেগুলোর সলিউশন করব। তাহলে বেশি দেরি না করে চলো শুরু করা যাক। তাহলে প্রথম হচ্ছে এএনএম জিএনএম 2024-এ ম্যাথামেটিক্সে যতগুলো কোশ্চেন এসছে সেগুলোর অ্যান্সার করব, যেগুলো প্রত্যেকটি কোশ্চেনে 1 মার্ক পাওয়া যাবে আর প্রত্যেকটি ভুল কোশ্চেনের জন্য 0.25 মার্ক মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো প্রথম কোশ্চেন, দেখো কি বলছে। তাহলে তো প্রথম কোশ্চেন যেটা তোমরা দেখতেই পাচ্ছ, কি প্রথম কোশ্চেনটা কি খুবই সহজ। যদি কি বলেছে, এ প্লাস 1/a এর মান যদি 1 হয়, আমরা কি জানি যে প্লাস মাইনাস এ প্লাস 1/a সমান যদি প্লাস মাইনাস 1 হয়, তাহলে আমরা মুখস্থ করেছি যে এ কিউবের মান সবসময় -1 হবে, তাই তো। এবার এ কিউবের মান যদি এখানে আমরা -1 রেখে দিই, তারপরে +1 আছে, তাহলে সমান কি 0, তাই তো। এটা হবে অ্যান্সার। এবার চলো তারপরে দেখো, এবার 2 নম্বর কোশ্চেন কি বলছে, সাম অফ দ্য রুটস কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশন দেওয়া আছে আর বলেছে সাম অফ দ্য রুটস মানে কি, এক্সের যেটা মান বেরাবে সেটাই হবে কি রুট, আর এক্সের কিন্তু দুটা মান বেরাবে, তাহলে দুটা রুট হবে। ঠিক আছে, কোয়াড্রেটিক ইকুয়েশন যেটা। আর আমরা কি জানি, কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ যাকে বলি আমরা বাংলায়, সেটা কেমন হয়, এ এক্স স্কোয়ার মাইনাস বা প্লাস বি এক্স মাইনাস বা প্লাস কী হবে সি, আর সমান 0 থাকবে। এরকমই তো হয় কি না? কিন্তু এখানে আমার কি বলেছে, আমার এরকম বলেনি, আমার কি বলেছে 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 3 ইকুয়াল টু 0, এটাই তো বলেছে, তাই না। এবার আমরা এখান থেকে কি বুঝতে পারছি যে এর মান হচ্ছে কি 2, তাই তো। তাহলে এর মান কত 2। এবার তাহলে কি হলো, এর মান হচ্ছে 2, তাই তো। এবার দেখো বি এর মান কি, বি এর মান 5। এবার সি এর মান কি, সি এর মান হচ্ছে কি 3, সি এর মান হচ্ছে কি তাহলে 3, তাই তো। এবার কথা হলো কোনটা, দেখো আমরা কি জানি যে রুটকে আমরা কি বলি, রুটকে আমরা বলি আলফা আর বিটা, আর এদের যোগফল চেয়েছে, তাই না। আলফা আর বিটার যোগফল মানে দুটা রুটের বা দুটা কি বলে এটাকে বাংলায়, যাই হোক বীজগুলির যোগফল, তাই তো। এবার আমরা কি জানি যে বীজগুলির যোগফলের সূত্র হচ্ছে কি বি মাইনাস এ। তাহলে বি মাইনাস এ যদি করি, তাহলে কি 5 - 2, তাহলে 5 - 2 হয়ে গেল আমার অ্যান্সার। আমি কিন্তু বোঝানোর জন্য এত লিখলাম, কিন্তু এটা একদম মনে মনে হয়ে যেত, তাই তো। তাহলে অ্যান্সার হলো কোনটা, ডি নম্বর। বুঝতে পেরেছি। তারপরে দেখো কি বলছে, বলছে এটা লগারিদমের কোশ্চেন, তাই তো। এবার লগারিদমের ক্ষেত্রে আমি একটা জিনিস বলে রাখি আগে থেকেই, যে লগারিদম কিন্তু অন্য কোনো কম্পিটিটিভ এক্সামের সিলেবাসে নেই, ঠিক আছে, কিন্তু জিএনএম আসছে, তো করা যাক। যদি তুমি এটা ছেড়েও দাও অত ফারাক পড়বে না, আসার চান্স খুব কম আছে, বাই চান্স যদি আসে তো এক মার্ক ছুটবে, তাই তো। তো দেখো কি লেখা আছে, লগ 9, তাই তো। আমি কি লিখতে পারি, লগ 9 মানে কি 3 স্কোয়ার, আর 27 মানে কি 3 কিউব মাইনাস আবার লগ কি লিখতে পারি 27 মানে 3 কিউব, আর উপরে হচ্ছে 3 স্কোয়ার, তাই তো। এবার দেখো আমরা কি জানি যে এই জিনিসটা যেটা আছে আর এই জিনিসটা যেটা আছে, আমরা সিম্পলভাবে লিখতে পারি, এই উপরেরটা আর নিচেরটা বাই আকারে লিখে দেবো, 3/2 মাইনাস এখানে কি 2/3, তাহলে 2/3। এবার যদি বের করি তাহলে কি 3 3 6, তাহলে 3 3 9 মাইনাস কত 3 কেটে হলো 3 4, তাহলে 9 থেকে 4 বাদ কত 5/6 হয়ে গেল আমার অ্যান্সার। তাহলে 5/6 সি অ্যান্সার। বলো বুঝতে পেরেছি।
চলো তারপরে 79, if the area of a circle is এত then value of a diameter of the circle, তাই তো? এবার আমি একটা জিনিস বলি আগেই, এটা দুটো পদ্ধতি, ঠিক আছে? ফার্স্ট পদ্ধতিটা সেটা বলছি, সার্কেল, তাই তো? এবার আমরা সার্কেল সম্বন্ধে কি জানি, যে কি হয়, সার্কেলের কেন্দ্র থেকে এটা হচ্ছে রেডিয়াস, বা কি বলি এটাকে, ব্যাসার্ধ। আর যদি এটা ফুল হয় তখন আমি সেটাকে কি বলি, ব্যাস, তাই তো? এবার কথা হলো কোনটা, যে এখানে আমার কি চেয়েছে, ডায়ামিটার বা ব্যাস চেয়েছে, তাই না? তার মানে 2r এর মান চেয়েছে। আমি তো বোঝানোর জন্য বলছি, ঠিক আছে? নাহলে অ্যান্সার তো 2 মিনিট 1 সেকেন্ডে 10 সেকেন্ডে চলে আসবে, ঠিক আছে? এবার দেখো কি বলছে, এরিয়া বলেছে, আর আমরা কি জানি, বৃত্তের এরিয়ার সূত্র কি হয়, পাই আর স্কোয়ার, তার মানে 22/7 আর এর স্কোয়ার। এবার আর এর মান আমি জানি না, তাহলে আর স্কোয়ার, আর সমান এর মান কত বলেছে, 616, তাই তো? এবার দেখো যদি আমি এটাকে কী দিয়ে কাটি, প্রথমত আমি 2 দিয়ে কাটলাম, তাই 3 × 3, 3 × 6, আর 8 কে 8, 8 × 2 = 16, 11 দিয়ে কাটলাম, 11 × 11 = 22, থাকলো কত তোমার 8, আর 8 28। এবার 7 চলে গেল এখানে, তাহলে আর এর মান কত, √4 7 28 আর 7, তার মানে কি আর এর মান হয়ে গেল কত, 2 × 7, তার মানে আর এর মান 14, তাহলে 2r এর মান কত, 14 কে 14, 14 দুগুণি 28, তাহলে 28 হয়ে গেল কি আমার অ্যান্সার, তাই তো? দেখতে পাচ্ছ, তাহলে 28 হয়ে গেল কি আমার অ্যান্সার, বুঝতে পারলাম? তাহলে এটা হচ্ছে পদ্ধতি 1। এবার পদ্ধতি 2 যেটা আমি ট্রিক বলি, এই ট্রিকটা দিয়েও করতে পারি। বৃত্তের যখন আমার কি বলবে, ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ, আর একটা কি হয়, বৃত্তের পরিসীমা, আর একটা কি হয়, বৃত্তের ক্ষেত্রফল, তাই তো? বৃত্তের ব্যাসার্ধ হবে 7k, পরিসীমা হবে 44k, আর ক্ষেত্রফল হবে কত, 154k স্কোয়ার, ঠিক আছে? এবার দেখো আমার কিসের মান বলেছে, এরিয়ার মান বলেছে, তার মানে এরিয়ার মান কত, 154k স্কোয়ারের মানই হচ্ছে কত তোমার 616, তাই তো? এবার একে যদি 4 দিয়ে গুণ করি তাহলে চলে আসবে, তাহলে কে এর মান কত, 2, তাই তো? এবার কে এর মান যদি 2 হয়, আমার ব্যাসার্ধ চেয়েছে, তাহলে কত, ব্যাসার্ধ মানে কি 7 × 2, তাহলে কত হলো 14, কিন্তু ব্যাসার্ধ না, ব্যাস চেয়েছে, তাহলে 28 হয়ে গেল আমার অ্যান্সার, তাই তো? এই ট্রিকটা লিখে নিবে, বুঝতে পারলা? তাহলে এটা হচ্ছে একটা খুব সুন্দর ট্রিক, যেটাতে আমরা বৃত্তের ক্ষেত্রে মুখে অ্যান্সার বের করতে পারি, বুঝতে পেরেছি? এবার তারপরে the volume and curved surface area of a right circular cylinder be equal than radius of the cylinder is, বলেছে একটা ভলিউম অ্যান্ড কার্ভ সারফেস এরিয়া অফ আ রাইট সার্কুলার সিলিন্ডার যদি ইকুয়াল হয় তাহলে রেডিয়াস কত। তাহলে আমরা কি জানি, রাইট সার্কুলার সিলিন্ডার কেমন দেখতে হয়, মানে লম্ববৃত্তাকার চোঙ কেমন দেখতে হয়, এরকম পাইপের মতন, তাই তো? উপরে একটা বৃত্ত থাকে আর নিচে একটা বৃত্ত থাকে, দুটা বৃত্ত থাকে, তাই তো? এবার বৃত্তের তো আমরা পরিসীমা বৃত্তের আমরা কি জানি, পরিসীমা বের করতে জানি কি 2πr, তাই তো? আর বৃত্তের ক্ষেত্রফল কীভাবে বেরাই, πr², তাই তো? এবার এই বৃত্ত থেকে যখন আমরা কি করব, যদি পার্শ্বতলের ক্ষেত্রফল বের করি, তাই তো? মানে এই পুরোটা যদি পার্শ্বতলের ক্ষেত্রফল বের করি, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল, যেটাকে কার্ভ সারফেস এরিয়া বলি, এই পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে গেলে কি করতে হবে, বৃত্তর পরিসীমার সঙ্গে বৃত্তের যেটা
পরিসীমাটা আছে সেই বৃত্তের পরিসীমার সঙ্গে আমাকে যেটা হাইট মানে উচ্চতা যেটা এটা হচ্ছে হাইটকে গুণ করে দিতে হবে, তাই তো? এবার যদি বলি কি যে সমগ্র তলের ক্ষেত্রফল, তাই তো? তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? 2πr/h আর তার সঙ্গে দুটা বৃত্তের ক্ষেত্রফল যোগ করতে হবে, তাহলে 2πr²। তাহলে কি চলে আসলো? 2π আর তো কমন চলে আসলো, তাহলে h + r। এটা হয়ে গেল কি সমগ্র তলের ক্ষেত্রফল, তাই না? তাহলে এই দুটো আমরা সূত্র জানলাম, যেটা আমরা মুখস্থ করিনি, কিন্তু আমি বললাম যে কোথায় থেকে উৎপত্তি হয়েছে, ঠিক আছে কি না? এবার কিন্তু এখানে কি বলেছে যে হ্যাঁ, কার্ভ সারফেস আর ভলিউম। এবার হচ্ছে কি ভলিউম, যদি আয়তনের কথা বলি, যদি কি বলি আয়তন, যদি আয়তনের কথা বলি তাহলে আয়তনের সূত্র কি জানি আমরা, যে বৃত্তের এরিয়ার সঙ্গে মানে বৃত্তের যেটা পরিসীমা বৃত্তের যেটা ক্ষেত্রফল হয় মানে 2πr², এর সঙ্গে আমাকে গুণ করে দিতে হবে কি শুধু হাইটটাকে গুণ করে দিতে হবে, তাই তো? হয়ে গেল। তাহলে এবার আমাকে কি বলেছে যে আমাকে বলেছে যে তুমি বের করো হচ্ছে কি ভলিউম যেটা মানে হচ্ছে আয়তন যেটা মানে πr²h, এটাই হচ্ছে কি সমান কিসের সঙ্গে সমান? কার্ভ সারফেস এরিয়া, অর্থাৎ 2πr এর সঙ্গে সমান, তাই তো? পার্শ্বতলের ক্ষেত্রফলের সঙ্গে সমান, তাহলে 2πr/h। এবার এখান থেকে পাই গেল কেটে, এখানকার আর এর সঙ্গে এখানে দুটো আর একটা আর কেটে গেল, তাহলে আর পড়ে থাকলো, আর এইচ কেটে গেল, তাই তো? তাহলে এখান থেকে আমি কি জানলাম যে আর এর মান কত? 2, তাই না? এবার যখন আমি আর এর মান 2 পেয়ে গেলাম, তাহলে কি বলেছে দেন দ্য রেডিয়াসে চেয়েছে, তাই না? তাহলে এটাই হয়ে গেল কি আমার অ্যান্সার, তাই তো? বুঝতে পেরেছি? পুরো ডিটেলে বললাম। এবার দেখো দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট হুইচ বিকামস এত 2 বছরে, তাহলে 10% কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে এটার অ্যান্সার কি হবে? আমি যখনই দেখলাম 121 আর 2 বছর আর 10%, আমি কি জানি 10% মানে 10-এর মান 1 বছরে হবে কত? 11। কিন্তু 2 বছর যদি বলি তাহলে কি হবে? 100-এর মান 121, 100-এর মান 121। এবার এখানে 121-এর মান যদি আমার 121ই বলে থাকে, তাহলে মূলধন কত ছিল? 100, তাহলে 100 হয়ে গেল কি আমার অ্যান্সার। বুঝতে পারলা? যেটা দেখে বোঝা যাচ্ছে। আর না হলে এভাবে করতে পারি যে কি এক্স ছিল মূলধন, সেটা 10% মানে কি 10-এ 11 হয়ে গেল, 2 বছর যেহেতু, তাহলে 2 বার সমান সমান কত? 121 টাকা। তাও দেখবে 100 এক্সের মান কত বেরোবে ক্যালকুলেশন করে? 100, ঠিক আছে? এবার কি বলেছে এত, এটা সমান সমান আছে দেন দ্য ভ্যালু অফ ABCD, তাই তো? ABC। এবার আমি একটা ট্রিক বলে রাখি, যখন থাকবে কি A থাকবে, তার নিচে এটা থাকবে সমান সমান থাকবে, B থাকবে 4 থাকবে সমান সমান C 7। আমরা যদি বেসিকের কথা বলি তাহলে বেসিকে করতে গেলে কি করতে হবে? K ধরতে হবে, তাই না? তাহলে আমার A এর মান কত আসবে? 3K। B এর মান কত আসবে? 4K গুণ হয়ে যাবে, তাই তো? আর C এর মান কি আসবে? 7K, তাই তো? এবার মান জাস্ট বসিয়ে দিতে হবে, তাহলে মান বসিয়ে দেবো। তাহলে A এর মান কত জানি? 3, আর B এর মান কত জানি? 4। 3 আর 4 কত হলো? 7 আর C এর মান 7 7 14, তাহলে উপরে কত? 14K, আর নিচে C এর মান 7K। K কেটে গেল, 7 7, 7 2 14, তাহলে 2 হয়ে গেল কি আমার অ্যান্সার, তাই তো? বুঝতে পেরেছি? এবার এখানে আমি আরেকটা জিনিস বলে রাখি, কি বলে রাখি জেনে রাখো, সেটা হচ্ছে ধরো যে এটা থাকতো 3A সমান সমান 2B সমান সমান 4C। এবার এখানে কিন্তু কীভাবে বের করতাম? এখানেও তো আমি K ধরতাম, ঠিক আছে? কিন্তু এখানে বেরাতো উল্টা, যেটা শর্টকাট ট্রিক আমি বলে দিচ্ছি আগে থেকেই। যখন আমি A বের করব, A এর সঙ্গে যেটা আছে সেটাকে বাদ দিয়ে দুটাকে গুণ করে দেবো, তাহলে এই 3 আর 2 আর 4 গুণ করে দেবো, ঠিক আছে? আর B এর যখন বের করব তখন কি করব?
বি এরটাকে বাদ দিয়ে বাকি দুইটা গুণ করে দেবো, তার মানে 3 আর 4। আর যখন সি এর বের করবো তখন সি বাদ দিয়ে এ আর বি গুণ করে দেবো, 3 আর 2। এবার কাটাকাটি গেলে কেটে দেবো, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখান থেকে 2 কেটে গেল, তাহলে কত হলো? এ বি সি এর মান 4 না 3 3 6 আর 3। এটা একটা শর্ট ট্রিক মাথায় রাখো, মানে হচ্ছে কি শর্ট ট্রিকটা, যে যেটাকে আমি বের করব, ঠিক আছে, সেটাকে বাদ দিয়ে বাকি দুটাকে গুণ করলে বেরিয়ে যাবে। যদি কি থাকে এরকম টাইপের থাকে ক্যালকুলেশনটা, ঠিক আছে, যদি গুণ আকারে থাকে। কিন্তু এখানে ভাগ আকারে থাকছে, যদি ভাগ আকারে থাকে কি না, তাহলে ভাবার দরকার নেই, যেটা নিচে থাকবে সেটাই আমার চলে আসবে। বুঝতে পেরেছি? তারপর 83 কি বলছে, ইফ দ্য এরিয়া অফ দ্য হোল সারফেস অফ আ কিউব ইজ এত দেন লেন্থ অফ ডায়াগোনাল। তাহলে কিউব বলেছে, কিউব কেমন হয়? একটা বর্গক্ষেত্রকেই যখন 3D করে দেবো তখন সেটা কি হয়ে যাবে? কিউব হয়ে যাবে, তাই তো? আমরা তো এটা জানি। তাহলে এটা কি হয়ে গেল? আমাদের এক ধরনের কিউব তৈরি হয়ে গেল। এবার আমরা কি জানি যে কিউবের যেটা দৈর্ঘ্য হয় সেটাই প্রস্থ হয় আর সেটাই উচ্চতা হয়, সেম হয়, তাই না? তো এ ধরে নিলাম। এবার দেখো, দ্য এরিয়া অফ দ্য হোল সারফেস এরিয়া অফ আ কিউব। এবার হোল সারফেস এরিয়া মানে কি? যদি যে কোনো এক সাইডের যদি আমি এরিয়া বের করি, তাহলে আমরা কি জানি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানি? এ স্কোয়ার। কিন্তু এখানে কতগুলো আছে? 4 5 6টা, তার মানে কি 6 দিয়ে গুণ করে দেবো, তাই তো? তাহলে এটা হয়ে গেল কি? সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। এবার এখানে সমগ্র তলের ক্ষেত্রফলের জায়গাতে কি বলেছে? 216, তাই তো? তাহলে যখন আমি 6 দিয়ে কাটবো তাহলে কত হবে? 6 6 3 6 18 19 20 21 আর 6 6 36। তাহলে এখান থেকে এ এর মান কি হবে? 6 এর রুট মানে 36 এর রুট মানে কত? 6, তাই তো? তাহলে আমি এখান থেকে কি পেয়ে গেলাম? এ এর মান পেয়ে গেলাম। এবার গল্প হচ্ছে আমার এ এর মান তো চাইনি, আমার কিসের মান চেয়েছে? ডায়াগোনালের মান চেয়েছে, তাই তো? ডায়াগোনাল মানে কি? এই কোণা থেকে এই কোণায় যেটা রাখা যাবে, তাই তো? এবার ডায়াগোনালের সূত্র কি জানি? যে 3টাকে রুট করে দেবো, তাই তো? তার মানে 6√3 হয়ে গেল আমার অ্যান্সার। যেটা আমি বলে দিচ্ছি কীভাবে এসছে। রুট করতে হবে, আমরা বড় কি করি? সূত্র কি জানি? যে a√3 এটাই হচ্ছে কি? ডায়াগোনাল বা কর্ণের দৈর্ঘ্য, তাই তো? তাহলে ওটা সূত্র ফেলে দিলাম, অ্যান্সার বেরিয়ে গেল। তাহলে কই রে? এই তো সি অ্যান্সার, তাই তো? এবার দেখো কি বলছে, সাইন আর কস 1/2 যদি হয় দেন ভ্যালু সাইন ইন্টু মানে সাইন মাইনাস কসের, তাই তো? এবার এটা যদি বেসিক দিয়ে করতে পারো, কিন্তু আমি যেটা বলছি সবচেয়ে সহজ পদ্ধতি। এমন কোনো একটা মান ভাবো সাইনের, যেখানে কি হয়? সাইন আর কসের মান ভাবো যে দুটাকে গুণ করলে 1/2 হয়। তাহলে আমরা সবাই জানি কি জানি? যে সাইন 45-এর মান কি হয়? 1/√2। আর কসও যেহেতু সেম হওয়া উচিত, তাহলে cos 45-এর মান কি জানি? ওখানেই সেম হয়, একমাত্র জায়গা যেখানে cos 45 আর sin 45-এর মান 1/√2 হয়। এবার এখানে বলেছে দুটাকে গুণ করো, তাহলে এই 1/√2-কে আর 1/√2-কে যদি গুণ করি তাহলে 1/2-ই তো আসে, তাহলে স্যাটিসফাই করছে। তাহলে এখান থেকে আমি কি জানলাম? যে থিটা যেটা আছে, থিটার মানই হচ্ছে কি? 45 ডিগ্রি। এটা দেখেই বোঝা যাচ্ছে। তাহলে এবার এখানে সাইন 45-এর মান রাখবো 1/√2 মাইনাস কস 45-এর মান রাখবো 1/√2। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? 0। বুঝতে পারলাম? তাহলে এটা একটা পদ্ধতি। আর না হলে তো একটা পদ্ধতি আছেই, কি? যে সূত্র ফেলবা। কি বলছে? এ পার্সন বট সাম অ্যাপেলস অ্যান্ড ইফ কস্ট ₹5 অ্যাপেল ₹6 টাকা, দ্য পার্সন সেল 2 অ্যাপেলস 3 টাকা, প্রফিট কত হবে, তাই তো? তাহলে বলছে একজন ব্যক্তি ছিল যে 5টা আপেল কিনেছে 6 টাকাতে, আর যখন বিক্রি করেছে 2টা আপেল বিক্রি করেছে 3 টাকাতে। এবার বলছে যে যতগুলো আপেল কিনেছে ততগুলো আপেল যদি বিক্রি না করে তাহলে আমরা কিভাবে বলবো যে কত লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, তাই না? তাহলে আমাদের কি করতে হবে? আপেলের সংখ্যা সেম করতে হবে। তাহলে সেম করলে কি করব? যদি এখানে 2 দিয়ে গুণ করে দিই আর এখানে 5 দিয়ে গুণ করে দিই তাহলে সেম হয়ে যাবে, তাই না? তাহলে কত হবে?
10টা আপেল কিনেছে 12 টাকাতে, আর এখানে 10টা আপেল কিনে বেচেছে ক টাকাতে, 3 × 5 = 15 টাকাতে, তাই না? তাহলে এটা হলো সিপি আর এটা হলো এসপি। তাহলে আমরা কি জানি যে ক টাকা লাভ হলো, তাহলে 3 টাকা লাভ হলো, তাই না? তাহলে এই যে 3 টাকা যে লাভ হলো, কতর উপরে লাভ হলো? 12 টাকা ছিল, 3 টাকা লাভ হলো, তাহলে যত টাকার উপরে লাভ হলো মানে সিপিটা নিচে লিখতে হবে, তাহলে 12, তাহলে 1/4, আর 1/4 মানে আমরা কি জানি 25% অ্যান্সার, তাই তো? আমি যত লিখছি এত লিখে লিখে যা করতে হবে তা না, যত ফাস্ট লিখতে পারো, ঠিক আছে, আর যত কম লিখতে পারো মুখে মুখে ডাইরেক্ট করতে হবে। তাহলে 2024-এর শিফট শেষ। এবার দেখো কি বলছে 2023-এর যেটা শিফট কি বলেছে দেখো, রমেশ বাবু সোল্ড এ ক্লক রুপিস এত, ইনকার্ড আর লস অফ 25, ইফ হি উড হ্যাভ মার্ক দ্য প্রফিট এত, দেন হাউ মাচ হায়ার প্রাইস হি শুড হ্যাভ সোল্ড দ্য ক্লক। তাহলে খুবই সহজ, বলছে রমেশ বাবু কি করেছে, একটা জিনিসকে বিক্রি করেছে কত টাকাতে, 25% লসে। তো যদি আমি ধরি কি যে সিপি হয়ে গেছে কত 100, তাহলে যখন ওই এসপি বিক্রি করেছে যখন, তখন কত বিক্রি করেছে 25% লস, তার মানে 75% বিক্রি করেছে। কিন্তু বলছে যে না, ওই কি করবে, ওকে প্রফিট করতে হবে 16%। তাহলে যদি প্রফিট করতে হয় তাহলে এখন এসপি কত হবে, এখন এসপি হয়ে যাবে তোমার 100 থেকে 16 বেশি, তার মানে 116%, তাই তো? এবার বলেছে যে যখন বিক্রি করেছিল 25% লসে, মানে এটাই হচ্ছে তোমার 300 টাকা, ঠিক আছে? তাহলে তাহলে দেন হাউ মাচ হায়ার প্রাইস হি উড হ্যাভ সোল্ড দ্য, তাহলে যদি 116 টাকাতে বিক্রি করে তাহলে কত টাকায় বিক্রি হবে, তাই তো? তাহলে আমরা কি জানি 75 × 75, 75 × 150, তাহলে 4 75 হয়ে গেল 300, তাহলে এখানে 4 দিয়ে গুণ, তাহলে এখানেও 4 দিয়ে গুণ, তাহলে 440 আর 424, 460 64, তাই তো? 464 গুণটা কীভাবে করলাম দেখো, প্রথমে আমি কি জানি যে 100 আর এটা 10 আর প্লাস 6, তাহলে এটাকে 4 দিয়ে গুণ করলে হয়ে গেল কত 400, এটাকে 4 দিয়ে গুণ করলে কত হয়ে গেল 40, আর এটাকে 4 দিয়ে গুণ করলে কত হলো 4 × 6 = 24, তাহলে 440, 50, 60, 464, বুঝতে পারলাম? এটা একদম মুখে মুখে করলাম আমি, এটাই মুখে মুখে তোমাদেরকেও করতে হবে, ঠিক আছে? তাহলে বলছে কত টাকা হায়ার বিক্রি করতে হবে ওকে, তাহলে কত টাকা বাড়াচ্ছে আগের থেকে, তাহলে 164 টাকা, তাই তো? এই অ্যান্সার খুবই সিম্পল, যত কম লিখতে পারবো তত ভালো। এবার দেখো কি বলেছে, 2 cubes of each 6 semi are placed side by side to form a rectangular cube. What is the length of the diagonal of the larger rectangular cube, তাই তো? তো বলেছে যে একটা কিউব আছে, মানে হচ্ছে একটা কি আছে বর্গক্ষেত্র আছে। এবার ওই বর্গক্ষেত্রের পাশে যখন আমি আরেকটা বর্গক্ষেত্র রাখবো তখন একটা বড় বর্গক্ষেত্র হয়ে যাবে, তাই তো? তখন কেমন তৈরি হবে, এরকম ভাবে তৈরি হবে বর্গক্ষেত্রটা দেখতে, তাই তো? এরকমই তো নাকি? এবার বলেছে তাহলে আমি কি জানি যে দৈর্ঘ্য কত ছিল, 4 ছিল, তাহলে এটাও 4, কত হয়ে গেল, আমার এখান থেকে কি বলতে পারি যে দৈর্ঘ্য যেটা লেন্থ যেটা 8 হয়ে গেল না, আর হাইট যেটা হাইট তো 4 ছিল, তো 4ই আছে, তাই না? আর যেটা প্রস্থ যেটা যাকে বৃত্ত বলি সেটাও তো 4 ছিল, 4ই আছে। এবার বলেছে হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য ডায়াগোনাল, মানে কর্ণের দৈর্ঘ্য কত, একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, তাই না? সরি, আয়তঘনকের একটা কর্ণের দৈর্ঘ্যর সূত্র কি জানি যে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার, তাহলে রুট ওভার ভিতরে রেখে দেবো। তাহলে দৈর্ঘ্য কত জানি, দৈর্ঘ্য হচ্ছে 8-এর স্কয়ার 64, আর প্রস্থ কত জানি 4-এর স্কয়ার 16, আর হাইট কত জানি 4 × 4 = 16, তাই না? তাহলে যোগ করো কত হচ্ছে 60, 70, 80, 80, 80, 90, 90, 96, তাই তো? 96কে যখন আমি ভাঙবো তখন কী কী পাবো, 4 দিয়ে যদি কাটি তাহলে 4 × 4, 4 × 2 = 8, আর 4 × 4 = 16। এবার আমি 24 না লিখে কী করবো, 4, 6, 24, তাই তো? তাহলে এখান থেকে রুট থেকে 4 বেরিয়ে যাবে আর 6 থেকে যাবে, তাহলে 4
√6 হয়ে গেল অ্যান্সার বি, তাই তো? এবার দেখো কি বলছে, দেখো অঙ্কটা 78 অঙ্ক কি বলছে, এ পাম্প ক্যান ফিল ওয়াটার ইন এ ট্যাঙ্ক 21 লিটার পার আওয়ার। তাহলে একটা পাম্প আছে যেটা 1 ঘন্টায় 2100 লিটার জল ভরতে পারে। দেন হাউ মেনি আওয়ার্স ডাজ ইট টেক টু ফিল আর রিজার্ভয়ার লেন্থ, যেটা এত 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 হাইট। এবার এটা ডেসিমিটারে আছে, তাহলে এটাকে মিটারে নিয়ে যেতে হবে। তাহলে 30কে আমি 10 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 3 মিটার, তাই তো? এবার যদি বলি রিজার্ভয়ার যেটা ছিল, সেই রিজার্ভয়ারের কি আয়তন, তাহলে রিজার্ভয়ারের আয়তন কী হবে, রিজার্ভয়ারটা যেটা ছিল সেটাই তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, যেটা 3 বের করলাম 30 ডেসিমিটার থেকে, তাই তো? এর আয়তন হচ্ছে এত। এবার বলছে কি আমার কিসে দিয়েছে, এখানে লিটার জল ভরতে পারে, তাই না? তাহলে ধরলাম যে এত যেটা, এটাকে কিসে নিয়ে যাব, লিটারে নিয়ে যাব, মিটার থেকে লিটারে নিয়ে যাব। তাহলে 1000 দিয়ে গুণ করতে হবে। মাথায় রাখবা যে 1 ঘন মিটারকে যদি আমি 1000 দিয়ে গুণ করি তাহলে 1 লিটার পাবো, ঠিক আছে? তাহলে এটাকে কি করে দিলাম, লিটারে পরিণত করে দিলাম, সেজন্য 1000 দিয়ে গুণ করে দিলাম। কিন্তু বলছে এটাই পূর্ণ হবে, মানে কি সমান সমান হবে কত, 2100 লিটারের সমান সমান হবে। কিন্তু না, 2100 লিটারের তখন সমান সমান হবে যতক্ষণ আমার যত ঘন্টা এটা চলবে। তাহলে ধরলাম কত ঘন্টা চলবে, টি ঘন্টা চলবে, ঠিক আছে? তাহলে যদি টি ঘন্টা চলে, এবার পূর্ণ হয়ে গেল। তাহলে 1 ঘন্টায় এত, তাহলে টি ঘন্টায় এতটি জল পূর্ণ করবে, এত লিটার জল পূর্ণ করবে, আর এখানে এত ভলিউম পূর্ণ হয়ে যাবে। তাহলে সমান করলাম, এবার অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে কাটো, 0 0 গেল চলে, 21 3 7 21 থাকলো হচ্ছে কি এদিকে 50। তাহলে টি এর মান কত, 50 মিটার, সরি 50 কি, টি এর মান হলো 50 আওয়ার্স বা ঘন্টা। তাহলে বি অ্যান্সার, বুঝতে পারলাম। তারপরে 79, এ ও বি একটি সলিড স্ফিয়ার, টোটাল সারফেস এরিয়া বি 4 times দ্য টোটাল সারফেস এরিয়া এ, দেন দ্য রেশিও অফ দ্য ভলিউম এ অ্যান্ড বি, তাই তো? আমি জানি কি স্ফিয়ার মানে একটা গোলক, দুটা গোলক আছে, একটা গোলকের নাম এ, একটা গোলকের নাম বি, ঠিক আছে? এবার টোটাল সারফেস এরিয়া হচ্ছে 4 times। আমরা কি জানি যে যখন আমাদের টোটাল সারফেস এরিয়া বা সমগ্র তলের ক্ষেত্রফল বলে, ঠিক আছে? সমগ্র তলের ক্ষেত্রফল বলে, ধরো না এটা সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, ছাড়ো সমগ্র তলের ক্ষেত্রফল ছাড়ো, ধরলাম যে এরও তো একটা ব্যাসার্ধ থাকবে, এরও একটা ব্যাসার্ধ থাকবে, ঠিক আছে? এটা ধরলাম বড় হাতের আর, এটা হচ্ছে ছোট হাতের আর, তাহলে এটা বড় হাতের আর রেশিও ছোট হাতের আর, ঠিক আছে? কিন্তু যখন আমি বলবো কি সমগ্র তলের ক্ষেত্রফল টোটাল সারফেস এরিয়া, তখন এটারই স্কোয়ার হবে, তাহলে এটারও স্কোয়ার হবে, বুঝতে পারলাম। আর যদি বলে ভলিউম বা কি আয়তন, তখন আর এরই কিউব হবে, আর এখানে আর এরই কিউব হবে, ঠিক আছে? বুঝতে পারলাম। তাহলে আয়তনটা হয় কিউব, আর সমতলের ক্ষেত্রফল হয় তোমার স্কোয়ার, আর ব্যাসার্ধ হয় তোমার শুধু আর, বুঝতে পারলাম। এবার এখানে কি বলেছে, টোটাল সারফেস এরিয়া এ আর বি, যেটা টোটাল সারফেস এরিয়া অফ বি ইজ 4 times দ্য টোটাল সারফেস অফ এরিয়া অফ এ, তাহলে এর থেকে এই 4 গুণ বেশি, তাহলে এটা কি টোটাল সারফেস এরিয়া সমতলের ক্ষেত্রফল, তাই তো? তাহলে যদি বলি এর রেডিয়াস কত হবে, এর রুট হবে, তখন এটা 1 হবে, কিন্তু এটা কত হবে 2 হবে, তাই না? তাই তো? এবার দেখো কি চেয়েছে, যে বলেছে ভলিউমটা কত, তাহলে এবার এরিয়াকে আমি কি করে দেবো, কিউব করে দেবো। তাহলে 1 কিউব তো 1ই হবে, আর 2 কিউব কত হবে 8 হবে, তাহলে 1/8। এবার দেখো এ আর বি চেয়েছে, তাহলে এ আর বি মানে 1 আর 8, তাহলে 1 আর 8 সি অ্যান্সার। এটা হবে না কিন্তু, কারণ এটা উল্টা আছে, তাহলে এটা হবে না, সি অ্যান্সার, বুঝতে পারলাম। তারপরে দেখো কি বলেছে, দ্য রেশিও অফ দ্য হাইট অ্যান্ড ট্রান্সভার্স হাইট অফ আ সিলিন্ডারিক্যাল কোন ইজ এত, দেন রেশিও অফ দ্য ট্রান্সভার্স হাইট টু রেশিও অফ দ্য বেস। এবার কি বলছে, একটা কোন, তাই তো? কোন কেমন দেখতে হয়,
এরকম দেখতে হয় কি না? এবার আমরা কি জানি যে এটা 90 ডিগ্রি হয়, তার মানে এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে যায়। এবার এই সমকোণী ত্রিভুজের এটাই হয় কি হাইট, আর এটা হয় কি, এটা কি বলে তির্যক উচ্চতা বা ল্যাটেন্ট হাইট, তাই তো? আর এটাকে কি বলে ব্যাসার্ধ বা আর। এবার কি বলেছে হাইট এবং ট্রান্সভার্স হাইট, হাইটের মান হচ্ছে 4 আর ট্রান্সভার্স হাইট হচ্ছে 5। তাহলে এটা আমরা কি জানি যে 3 হবে, কারণ আমরা কি জানি পিথাগোরাসের ট্রিপলেট জানি, পিথা 3 4 5 হয়, তাই তো? কিভাবে এসছে 3-এর স্কোয়ার কে 4-এর স্কোয়ার সমান সমান 5-এর স্কোয়ার, এগুলো আমরা মুখস্থ করে নিয়ে রেখেছি। যেমন কি হয় 5 12 13, আর যদি এটা না জানা থাকে তাহলে কীভাবে বের করবো? তাহলে বের করবো হচ্ছে তোমার হাইটের স্কোয়ার থেকে এইচের স্কোয়ার বাদ দিব, তাহলে কত হবে 25-এর স্কোয়ার থেকে 16-এর স্কোয়ার বাদ দিব, তাহলে 9-এর স্কোয়ার মানে 9-এর কিউব মানে কি 3। এমনিতেও কিন্তু চেয়েছে কোনটা, বলেছে রেডিয়াস, হাইট এবং রেডিয়াসের রেশিও, তাই তো? হাইট মানে কত 4 আর রেডিয়াসের রেশিও কত 3, তাহলে 4 3 হচ্ছে অ্যান্সার। না সরি, হাইট বলেনি, কি বলেছে তির্যক উচ্চতা ট্রান্সভার্স হাইট, তাই ট্রান্সভার্স হাইট কত 5:3, এ অ্যান্সার। এবার স্কোয়ার রুট অফ দ্য প্রোডাক্ট অফ দ্য টু রুটস অফ ইকুইল্যাটারাল, এই তাই তো কোয়াড্রেটিক ইকুয়েশন। আমি একটু আগে বললাম যে কোয়াড্রেটিক ইকুয়েশন, এবার এখানে তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে আমি কি বের করব, এ এর মান কিছু নাই মানে 1, বি এর মান -6 কারণ যেহেতু মাইনাস আছে, এবার সি এর মান কিছু নাই 4, তাই তো? এবার আমরা কি জানি যে যেগুলো বীজ বেরায়, ঠিক আছে, যে বীজগুলো বেরায় যেটাকে আমরা কি বলি আলফা আর একটা বিটা, ওগুলো যদি যোগফল চাই তাহলে b/a, কিন্তু যদি গুণফল চাই মানে প্রোডাক্ট চাই তাহলে কি হবে c/a। এই দুটা হচ্ছে সূত্র, মাথায় রাখতে হবে। এবার এখানে কি চেয়েছে প্রোডাক্ট চেয়েছে মানে গুণফল চেয়েছে, তাই তো? তাহলে গুণফলটা কি হবে c/a, c এর মান 4, a এর মান 1, তাই তো? কিন্তু কি বলেছে যে না স্কোয়ার রুট চেয়েছে এর, তাহলে এবার এটাকে স্কোয়ার রুট করে দেবো, তাহলে কত 2 হয়ে গেল আমার, নিচে 1-এর কোনো দাম নাই, তাহলে 2, এ অ্যান্সার। তারপর দেখো কি বলছে ডিফারেন্স বিটুইন টু রুটস অফ ইকুইল্যাটারাল ইকুয়েশন ইজ এত অ্যান্ড এত, দেন দ্য ইকুয়েশন। তাহলে এবার দেখো এবার কত বলছে 84, বলেছে যে একটা দ্বিঘাত সমীকরণ আছে, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আছে যার ডিফারেন্স মানে হচ্ছে পার্থক্য, যদি আমি একটা রুটকে আমি আলফা বলি আর একটা রুটকে যদি আমি বিটা বলি তাহলে ওদের পার্থক্য বলে দিয়েছে কত 3। এবার কনস্ট্যান্ট টার্ম মানে হচ্ছে ধ্রুবক, যেটা ধ্রুবক কাকে বলি ধ্রুবক সিকে বলি, ঠিক আছে, ধ্রুবক কি বলি হচ্ছে আমরা সিকে, ধ্রুবক। এবার এই ধ্রুবক কি যেটা কি না এটাই হচ্ছে আলফা এবং বিটার গুণফলটাও এটাই, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি কি জানলাম যে আলফা আর বিটা মাইনাসে এত আর আলফা আর বিটার গুণফল হচ্ছে কত 4, ঠিক আছে? এবার আমি এখান থেকে সি দেখে প্রথমত বুঝতে পারছি যে এই অপশানটাতে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, প্লাস হবে, এই দুটো হবে না, ঠিক আছে, এই দুটো তো হবেই না। তারপরে এবার আমরা কি জানি যে একই পাওয়ার থেকে একই পাওয়ারে যেতে হবে, তাহলে এ প্লাস বিটা এটা যদি মান বের করতে চাই তাহলে রুট ওভার আলফা মাইনাস বিটার স্কোয়ার, এবার কি প্লাস 4 আলফা বিটা, তাই তো? লিখে বোঝাচ্ছি তোমাদেরকে বোঝানোর জন্য, ঠিক আছে? তোমাদের কিন্তু এরকম করে করতে হবে না, তোমরা এটা যত ফাস্ট করতে পারো করবা, লিখবা না কোনো কিছু, যত কিছু জাস্ট সংখ্যাগুলো লিখবা, এই সূত্রগুলো লিখতে হবে না। এবার দেখো কি বলছে, তাহলে 3-এর স্কোয়ার 9 প্লাস
4 4 16, তাহলে 16 আর 9 25, তাহলে কত 5, তাই তো? তাহলে a প্লাস b এর মান কত পেয়ে গেলাম 5। এবার আমরা কি জানি যে যেটা দ্বিঘাত সমীকরণের সূত্র, দ্বিঘাত সমীকরণের যেটা সূত্র কিনা সেটা সূত্র হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা গুণিত বিটা সমান সমান 0। তাহলে সূত্র ফেলে দিই, তাহলে এক্স তো থেকে গেল, মাইনাস আলফা প্লাস বিটার মান কত পেয়ে গেলাম 5x, আর প্লাস এ বি এর মান জানি আগে থেকে 4 সমান সমান 0। তাহলে এটা হয়ে গেল আমার অ্যান্সার, মানে এখানে 5 হবে, তাহলে 3 আছে, হবে না, তাহলে এ অ্যান্সার। বুঝতে পারলাম, বেসিকও বললাম। তাহলে এখানে গল্প হচ্ছে এটা সূত্রটা মাথায় রাখতে হবে যে দ্বিঘাত সমীকরণ বের করার সূত্র হচ্ছে আলফা প্লাস বিটার সঙ্গে এক্স এর গুণ আর তারপর লাস্টে কনস্ট্যান্ট টার্ম, ঠিক আছে? আর একটা সূত্র যেটা বললাম এটা একই পাওয়ার থেকে একই পাওয়ার যাওয়ার সূত্র, ঠিক আছে? তারপরে দেখো 83 কি বলছে, দ্য সাইডস অফ আ ট্রায়াঙ্গেল 3 4 5। একটু আগে যে বললাম যে ট্রিপলেট হয় একটা 3 4 5, তার মানে এই ট্রিপলেট থেকে আমরা কি বুঝতে পারলাম যে এটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ, তাই তো? এবার সমকোণী ত্রিভুজের সাইড তো দ্য এরিয়া অফ দ্য সার্কাম সার্কেল বা পরিবৃত্ত যেটা, তার মানে একটা সমকোণী ত্রিভুজ আছে আর তার পরিবৃত্ত, তার মানে পরিবৃত্ত কাকে বলে বলতো? পরিবৃত্ত হচ্ছে ওর উপরে যে বৃত্ত তৈরি হবে সেটাই হচ্ছে পরিবৃত্ত। এরকমভাবে এটা তো করে না, বুঝতে পারলা? তাহলে এটা হচ্ছে পরিবৃত্ত। এবার এখানে আমরা কি জানি যে যখনই একটা সমকোণী ত্রিভুজ হয় এটা হচ্ছে ওর কেন্দ্র, কেন্দ্র থেকে এইটুকুটা হবে কি রেডিয়াস, আর এটা হবে দুটা মিলিয়ে 2r হচ্ছে ডায়ামিটার বা ব্যাস, বা আর হচ্ছে ব্যাসার্ধ, তাই না? তাহলে এর যেটা অতিভুজ, অতিভুজ যেটা অতিভুজেরই মান কত বলেছে 5, তাই না? এবার এই অতিভুজ থেকে আমরা কি জানলাম যে অতিভুজের অর্ধেক যেটা, অতিভুজের অর্ধেকই হচ্ছে আমার ব্যাসার্ধের মান, তাই তো? কিন্তু আমার চেয়েছে এটা কি এরিয়া অফ দ্য সার্কাম সার্কেল, তাহলে এই বৃত্তের এরিয়া চেয়েছে, তাই না? এরিয়া সূত্র কি জানি আমি পাই আর স্কোয়ার, তার মানে কি 22/7, আর আর এর মান কত? আর এর মান হচ্ছে 5/2, কিন্তু ওর স্কোয়ার, তার মানে 2 বার করে 5/2, তাহলে এখানে হয়ে গেল কি 11, তাহলে কত হবে 25, 25কে 11 দিয়ে গুণ করলে কত হবে 25, 26, 27 আর 2/14, তাহলে 275/14 সি আনসার, তাই তো? এবার তুমি যদি একটা জিনিস ভেবে দেখো তাহলে আর একটা জিনিস করতে পারতা। আমরা জানি যে আমার কি চেয়েছে, মানে তুমি যদি অঙ্ক নাও করতে তাও অ্যান্সার হয়ে যেত। শর্ট ট্রিক দেখো, আমার কি চেয়েছে এরিয়া চেয়েছে, তাহলে এরিয়া মানে কি জানি যে পাই আর স্কোয়ার, আর পায়ের মান কি জানি 22/7 আর আর স্কোয়ার হবে, আর এখানে 22 দিয়ে গুণ করতে হবে, আর 22 মানে কি 11 গুণিত 2, তাহলে যে সংখ্যাটা অ্যান্সার আসবে সেই সংখ্যাতে আমার 11-র গুণফল থাকা উচিত, কারণ নিচে কোনো সংখ্যা 11 দিয়ে কাটবে না। এটা কি 11 দিয়ে কাটে? কাটে না। 11 দিয়ে কাটে না। এবার এটা দেখো 5 একে 6, 6 থেকে 7, এটাও কাটে না। আর দেখো 5 6 7 আর 7 দিয়ে কাটলাম, দেখো কীভাবে বুঝতে পারলাম কাটে কিনা। 11 গুণফল চেক করার নিয়ম হচ্ছে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা যোগ করব, তাহলে 5 আর 2 7, আর যেটা মধ্যেকার সংখ্যা সেটাকে বিয়োগ করব, তাহলে 0 0 আসলে তার মানে এটা 11 দিয়ে কাটে। বুঝতে পারলাম, মানে হচ্ছে জোড় সংখ্যা, জোড় প্লেসে যে সংখ্যাটা আছে তার সঙ্গে জোড় প্লেসের সংখ্যাগুলো যোগ করব, আর বিজোড় প্লেসের সংখ্যাগুলো যোগ করব, মানে একটা করে ছেড়ে ছেড়ে যোগ করব, আবার একটা করে ছেড়ে ছেড়ে যোগ করে আসবো, আর দুটাকে বিয়োগ করে দেবো, তাহলে আমার 11 গুণফল স্যাটিসফাই করবে। বুঝতে পারলাম, তাহলে অপশন চেক করে ডাইরেক্ট অ্যান্সার মারতে পারতাম এটা। তবে দেখো বলছে অ্যাট হোয়াট রেট অফ সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড অ্যামাউন্ট অফ মানি উইল ডাবল, বলছে 4 বছরে যাতে ডাবল হয়ে যায়, তার মানে ধরো কি যে 100 টাকার মানি ডবল হয়ে কত টাকা হয়ে যাবে 200 টাকা হয়ে যাবে, তাই তো?
তাহলে অ্যামাউন্ট 200 হয়ে যাবে, তার মানে সুদ কত টাকা পাবো? 100 টাকা সুদ পাবো, তাই না? সিম্পল ইন্টারেস্ট অ্যামাউন্ট অফ মানি উইল বি ডাবল 4 বছরে। তাহলে এই 100 টাকা সুদ 4 বছরে পেতে হবে, তার মানে 1 বছরে 25, তাহলে 100 টাকাতে 25%, 25 টাকায়, তাই তো? বি অ্যান্সার। এবার কি বলেছে? ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অফ 3000 at 6 পার অ্যানিউম ফর 1 জানুয়ারি থেকে 26 জানুয়ারি 2025 পর্যন্ত। তাই তো প্রথম কথা বলছে যে 3000 টাকা যেটা আছে এর 6% সুদ বের করতে হবে। আমরা জানি যে পার্সেন্টের সঙ্গে দুটো শূন্য কেটে যায়, তা 3 6 18, 180 টাকা হবে আমার কত? 1 বছরের সুদ। কিন্তু এখানে পুরো বছর কিন্তু বলেনি, জানুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, অলমোস্ট 4 মাস, তাই তো? তার মানে 4 মাস মানে কি? যদি এটা 12 মাসের হয় তাহলে এত বছরে পরিণত করলাম, তাহলে 12 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 1/3। এবার 3 6 18, মানে 60-এর চেয়ে বেশি হবে, 60-এর চেয়ে কম হবে না, কম হবে না। এবার এক্স্যাক্টলি 60ও হওয়ার চান্স খুব কম আছে, তাহলে এটাও হওয়ার চান্স নাই। তাহলে 90% গ্যারান্টি আছে যে এটাই হবে, কিন্তু 100% গ্যারান্টি নাই যে 72ই হবে। ডি হওয়ার চান্স আছে। তো এবার করে দেখতে হবে, তো করে দেখছি। এটা কি লিপ ইয়ার? 2005 কোনো লিপ ইয়ার না, তার মানে তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাস অবধি। জানুয়ারি মাসে 31 দিন, ফেব্রুয়ারি মাসে 28 দিন, ফেব্রুয়ারি, মার্চ মাসে হচ্ছে 31 দিন, মার্চ, এপ্রিল আর মে মাসে তো 26 দিন, কারণ 26 দিন পর্যন্তই চলেছিল, তাই না? তাই যোগ করবো 30 40 50 50 60 70 80 80 80 80 110 110 110 100 110 130 130 100 140 140 144 142 146 তাহলে 146 দিন টোটালে। এটাকে বছরে পরিণত করলে 365 দিয়ে ভাগ, আর টোটালে 1 বছরে 180 টাকা সুদ হয়। তাহলে কাটাকাটি করবো, 5 7 35 আর 3 5 15। এবার 5 3 5 15, 5 3 5 15 আর 5 6 30। এবার 73কে 73 দুনি 100, তো তার মানে 72 রুপিস অ্যান্সার। বুঝতে পারলাম? কিন্তু আমি কিন্তু অ্যান্সারটা এই দেখেই মেরে দিয়েছিলাম, এ আর বি তো হবেই না, সি আর ডি, সাইড এক্স্যাক্টলি সাইড হবে না, কারণ কম বেশি হবে দিন, তাই তো? দিন সংখ্যা যেহেতু মাপিনি, তাহলে ওই জন্য কম বেশিতে ছিল 72 একমাত্র অ্যান্সার। ওই লজিকে আমি কিন্তু অ্যান্সার আগেই মেরে দিয়েছিলাম, ঠিক আছে? এত ক্যালকুলেশন না করলেও চলতো। ওকে, তাহলে 85 অবধি কমপ্লিট হলো। আরও কোশ্চেন আছে পরের শিফট, আরও আগের শিফটগুলো 23 22-এর শিফটগুলো। তো আমার গলা ব্যথা হয়ে গেল, আর আজকে করবো না, ঠিক আছে? এর বাকিগুলো এর পরের দিন করবো, ঠিক আছে? তাহলে তার আগে আমি বলে দিই, কি বলে দিই, যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যতগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হয় আমি একেবারে সব চেষ্টা করব যে সব শেষ করব, ঠিক আছে? আপাতত জিএনএম এএনএম চলছে, কিন্তু এরপরে আমি ভাবছি কি ডাব্লিউবিপি, এমনকি এসএসসিরও প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো করানোর কথা ভাবছি, ঠিক আছে? তো সেই ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো আর ভিডিওটিকে শেয়ার করো, ঠিক আছে? সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কি লাইক। থ্যাংক ইউ।